Daddy's home. তো ভাই লোক, সাকিব খানকে প্রিন্স সিনেমায় যে ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে, এই ক্যারেক্টারটা হতে চলেছে বাংলা সিনেমার কালজয়ী মোস্ট ভায়োলেন্ট ক্যারেক্টার। এই ব্যাপারটা নিয়ে খুবই ডিটেলে কথা বলবো, সাথে আরো জানাবো টক্সিক সিনেমার টিজারে লুকিয়ে থাকা এমন কিছু চমক অথবা এমন কিছু রহস্য সম্পর্কে যা অনেকেই টিজার দেখেছেন কিন্তু এই চমকগুলা একদমই খেয়াল করেন নাই। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি টক্সিক সিনেমার কাছে। See you. Which one? India. ফাইনালি ইন্ডিয়ান সিনেমা সিইও ইয়াশের জন্মদিন উপলক্ষে তার আপকামিং টক্সিক সিনেমার টিজার অথবা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন গ্লিম্পস দেওয়া হয়েছে। টিজারটা নিয়ে যদি এক লাইনে কিছু বলি তাহলে মজা আয়া। টিজারটা দেখার পর আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন কেন এই সিনেমার নাম টক্সিক রাখা হয়েছে। মানে ভাই, সিনেমাটার মধ্যে টক্সিমিটির লিমিটেশন পার করে ফেলতে চলেছে, যা এই টিজারটাই ইঙ্গিত দিয়ে দিয়েছে। সো টিজারটার শুরুতে আমরা একটা গ্রেভিয়ার্ড অর্থাৎ কবরস্থান দেখতে পাই, যেখানে আগে থেকেই কিছু মানুষ মজুদ ছিল, কিন্তু তৎক্ষণাৎ সেখানে একজন গ্যাংস্টার চলে আসে তার ছেলেকে দাফন করার জন্য, এবং সেখানে আগে থেকে যারা উপস্থিত ছিল সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এখানে যে গ্যাংস্টারকে আমরা দেখতে পাচ্ছি সে বলে সে চায় তার ছেলের অন্তিম সংস্কার যেন শান্তিতে হয়। মানে ভাই, যে গ্যাংস্টার সব দিকে আকাম করে রাখছে, ভায়োলেন্স করে রাখছে, সে নাকি এখন এসে শান্তির কথা বলতেছে। তো এখানে গ্যাংস্টারটা তার লোককে জিজ্ঞাসা করে ও এখানে আসবে কিনা। তো সেখানে তার লোকটা উত্তরে বলে আমার তো মনে হয় না সে আসবে, কেউ অতটাও পাগল হবে না। তাহলে তো বুঝতে পারছেন এখানে তারা কার কথা বলছে। এখানে তারা রায়ার কথা বলছিল, অর্থাৎ ইয়াসের কথা। অর্থাৎ তারা রায়াকে মানে ইয়াসকে আগে থেকেই চিনে এবং ইয়াসের সাথে তাদের আগে থেকেই ঝামেলা রয়েছে। আবার এমনটাও হতে পারে সেই গ্যাংস্টারের ছেলেকে ইয়াস নিজেই মেরেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এখানে একটা কার চলে আসে এবং কারের মধ্যে থেকে আমরা আপনার নানাকে বের হয়ে আসতে দেখতে পাই। প্রথমে তারা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না এবং কার থেকে বের হয়ে আপনার নানা এখানে একটা বম সেট করে। আর ভাই, বম সেটিং এর যে ক্রিয়েটিভিটিটা এখানে দেখানো হয়েছে এটা জাস্ট অবাক হয়েছি। বাকি তো আপনারা সবাই জানেন বমটা কিভাবে ব্লাস্ট হয়, আমি আর খুলে বলছি না আর কি। তো বমটা ব্লাস্ট হওয়ার পর সেখানে একটা সিন ক্রিয়েট হয়েছে এবং যে গ্যাংস্টার চাইতো তার ছেলের অন্তিম সংস্কার শান্তিতে হোক, সেই শান্তিটাই নষ্ট হয়ে যায়। উল্টো তার ছেলের দেহটা ক্ষত বিক্ষত হয়ে তার মুখে এসে একখণ্ড পড়ে। তো প্রমাণ হচ্ছে তার ছেলের দেহটা যেহেতু মাটিতে রাখা হয়েছে এবং মাটির ভিতর থেকে বমটা ব্লাস্ট করা হয়েছে, তাই এরকম দেহটা ছিটকে আসা স্বাভাবিক। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। বাই দ্য ওয়ে, এখানে গ্যাংস্টারের রিয়েল নাম হচ্ছে কেএল পল এবং সিনেমাটার মধ্যে তাকে বেশ শক্তিশালী একটা ক্যারেক্টারে প্রেজেন্ট করা হবে। এরপর এখানে ইয়াসের এন্ট্রি হয় সোয়াগ অ্যাকশন স্টাইলের সাথে, যে ব্যাপারটা পুরো মাথা নষ্ট ছিল। তারপর সামনে থেকে বাকি গ্যাং মেম্বারও দৌড়ে আসতে শুরু করে, কিন্তু কেউ গুলি করে না। কিন্তু যে গুলি করতে চায় তার গুলিটা খুবই স্টাইলের সাথে নিয়ে ইয়াস তাকেও মারে এবং সামনে থাকা গ্যাং মেম্বারদেরকেও মারে। এই শটটা কিন্তু সেরা ছিল। এরপর ইয়াসের ফেস রিভিল করা হয় এমন একটা ডায়লগ দিয়ে, ড্যাডিজ হোম। Daddy's home. এরপর আমরা ইয়াসকে দেখতে পাই কষায়ের মতন কিভাবে গুন্ডাদেরকে অবস্থা 12টা বাজায় দিচ্ছে। এরপর সিনেমাটার রিলিজ ডেট দেওয়া হয় 19 মার্চ 2026 সাল, অর্থাৎ মেকার্সরা আবারও কনফার্ম করেছেন সিনেমাটা 19 মার্চ আসছে। অর্থাৎ এই সিনেমাটা এবার আর পোস্টপোন করা হচ্ছে না, সঠিক সময়ে রিলিজ করা হবে। তো এখানে ইয়াস যে গাড়ি থেকে এসেছিল সেই গাড়ির নাম্বারটা একটু খেয়াল করুন, এখানে লেখা রয়েছে GOD 03691। এরপর আপনি এই নাম্বারটাকে একটু যোগ করে দেখেন, 3+6+9+1, উত্তরটা আসবে কিন্তু 19। আর এটার মানে হচ্ছে টক্সিক হচ্ছে ইয়াসের 19তম সিনেমা, আর সেটার রেফারেন্সই এখানে খুবই স্টাইলিশ ভাবে এবং ক্রিয়েটিভ ভাবে দেওয়া হয়েছে। এরপর আমরা ইয়াসের হাতে একটা ট্যাটু দেখতে পাই, যেখানে আমরা প্রথমে একটা ডাবল ফিনিক্স পাখি দেখতে পাই, উপরে একটা ইনফিনিটি ড্রাগন দেখতে পাই। ফিনিক্স পাখি মূলত রিবার্থ এবং ইনমর্টালিটির সিম্বল, কিন্তু এখানে দুইটা ফিনিক্স পাখি দেখানো হয়েছে, যার অর্থ হচ্ছে ইয়াসের একটা সাইড প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড ভায়োলেন্ট হবে, অন্য সাইড প্রচন্ড ক্রিয়েটিভ হবে। এবং সেটার প্রমাণ কিন্তু আমরা ওই যে বোম ব্লাস্টিং এর সময় দেখতে পেয়েছিলাম, কারণ বোমটা অনেক বেশি ক্রিয়েটিভ ভাবে ডিজাইন করা হয়েছে, অনেক প্ল্যানিং এর সাথে ডিজাইন করা হয়েছে, যেটা নর্মালি আপনার আমার মাথায় আসবে না। তাছাড়া ইয়াস কতটা শক্তিশালী সেটার আন্দাজ তো অলরেডি পেয়ে গিয়েছেন। তাছাড়া ফিনিক্স পাখিকে যদি আমরা বাংলাতে এক্সপ্লেন করি তাহলে আমরা এটাকে আগুন পাখিও বলতে পারি। আর ইয়াসকে কিন্তু এখানে আগুনের মাঝখানে রিভিল করা হয়েছে। মানে ভাই, দেখছেন ওদের কি লেভেলের ক্রিয়েটিভিটি। আর এখানে যে ইনফিনিটি ড্রাগনটা দেখানো হয়েছে এটা দিয়ে বোঝানো হয় পাওয়ারকে ক্যারি করে, অর্থাৎ
সিনেমাটার মধ্যে ইয়াসের ক্যারেক্টারটা ইনফিনিটি পাওয়ারের অধিকারী হবে, অর্থাৎ লিমিটলেস পাওয়ার। আর ইয়াস সিনেমাটার মধ্যে সবার উপর ডোমিনেশন করবে। তো টক্সিক সিনেমার রিভিল করা লেডি পোস্টারগুলোর মধ্যে আমরা হুমা কুরেশির পোস্টারটা যদি দেখি তাহলে তার পিছনে একটা মূর্তি দেখতে পারবেন, যেটাকে অ্যাঞ্জেল স্ট্যাচু বলা হয় আর কি। এরপর যদি আমরা টিজারটা দেখি, এখানে কিন্তু ঠিক সেম দেখতে কিছু মূর্তি আপনারা দেখতে পারবেন। আর ইয়াস যখন স্ক্রিনে আসে তখন সে বলে ডেড ইজ হোম। তো সম্পূর্ণ ব্যাপারটা দেখে আমার মনে হচ্ছে এখানে হুমা কুরেশির সাথে ইয়াসের একটা ভালোই কানেকশন থাকবে। এছাড়া সিনেমাটার গল্প সম্পর্কে এখনো তেমন কিছু বোঝা যায়নি, আপাতত এতটুকু বোঝা গিয়েছে এই সিনেমার থিম অনেক বেশি ডার্ক এবং ভাইলেন্ট হবে। এখানে আমরা খুবই স্টাইলিশ অ্যাকশন এবং ভাইলেন্স দেখতে পারবো, এবং ইয়াসের ক্যারেক্টারটা প্রচন্ড টক্সিক, প্রচন্ড ভাইলেন্ট এবং প্রচন্ড শক্তিশালী হবে। সিনেমাটার নাম রাখা হয়েছে টক্সিক এবং টাইটেল দেওয়া হয়েছে ফেরি টেল ফর গ্রন অপস। এখানে ফেরি টেল মানে হচ্ছে বাচ্চাদের গল্প, কিন্তু যখন এখানে গ্রন অপস দেওয়া হয়েছে তখন এই পুরো বাক্যটার অর্থ বদলে গিয়েছে, অর্থাৎ এটা এখন হয়ে গিয়েছে এটা বাচ্চাদের গল্প নয়, এটা এডাল্টদের গল্প। তো মেকার্সরা যেমন এই টিজারটার নাম ইন্ট্রোডাকশন দিয়েছে, আসলেই ভাই এটা ইন্ট্রোডাকশনই ছিল। এখন আসি শাকিব খানের কাছে। ইনসাইড রিপোর্ট অনুযায়ী শাকিব খানের আপকামিং প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটার মধ্যে তার চরিত্রটা হতে চলেছে একদম ভিন্ন মাত্রার, অনেকটা মডার্ন ডে এরশাদ শিকদার টাইপের। অর্থাৎ এবার শাকিব খানকে দেখা যেতে পারে আগের যে কোনো সময়ের তুলনায় আরো বেশি ব্রুটাল, ইন্টেন্স ও ভয়ঙ্কর এক রূপে। খুনি শিকদার সিনেমায় যে নিষ্ঠুরতার পাওয়ার বা ভায়োলেন্স তিনি দেখিয়েছিলেন, গুঞ্জন অনুযায়ী প্রিন্সে তার থেকেও এক ধাপ উপরে যেতে পারে সেই অন্ধকার জগৎ। এই সিনেমায় শাকিব খান হতে পারেন আরো বেশি ব্রুটাল, আরো বেশি ডেঞ্জারাস ও আনপ্রেডিক্টেবল। এটা এমন একটা চরিত্র হবে যেটা দর্শককে চমকে দিবে প্রত্যেকটা মুহূর্তে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে নিঃসন্দেহে প্রিন্স শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম ডার্ক ও ব্রুটাল চরিত্রগুলোর একটা হতে চলেছে। ঈদ উল ফিতরকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে সিনেমাটার শুটিং কাজ। উল্লেখযোগ্য বিষয় হলো সিনেমাটার একটি বড় অংশের শুটিং করা হবে শ্রীলঙ্কায়, যা আগে ভারতের লোকেশনে করার কথা ছিল। সব মিলিয়ে প্রিন্স নিয়ে প্রত্যাশা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন দেখার বিষয় হলো এই ডার্ক ও ভয়ঙ্কর রূপ কতটা বাস্তবে রূপ নিতে পারে বড় পর্দায়। সো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।